খুন করছি আমার গার্লফ্রেন্ড, ডাকনাম খেয়া। আপনার গার্লফ্রেন্ডে আপনি খুন করে ফেলছেন? কেন খুন করছেন? তুমি না ভুল বুঝছো। আমি ভুল বুঝতেছি না। আমি ভুল আমি ভুল শুয়োর বাচ্চা করো সব মানে। স্যার ধর্মিয়া স্যার স্যার আমি কটার সময় বাসায় গেছি? হ্যাঁ, এত রাত করে আবার তুমি আমার ফোন করে এখানে আসলা? ডিউটি অফিসার হয়েছো? কি ডিউটি অফিসার তুমি? এই সমস্ত ছোটখাটো ইমার্জেন্সি নিজে ট্যাকেল করতে পারো না? স্যার ঘটনাটাই এমন যে কি করব সিদ্ধান্ত নিতে পারতেছি না স্যার। আর আপনার পারমিশন ছাড়া তো কোনো অ্যাকশনও নিতে পারবো না। তুই সেই অ্যাকশনটা কি সকালবেলা নিলে হইতো না? এখনই নিতে হবে। স্যার আপনি তো চলে আসছেন স্যার, আপনি একটা সিদ্ধান্ত দেন। এটা কে? ও এনে কিসা? ও সাদা যখন ধরে আনছে গাছ চুক্তি তো সাড়ে নেই। যাও যাই এখান থেকে। চলো। দেখো না, খেয়াল করো না যে লোকজন এসে এখানে দাঁড়ায় থাকতেছে রাস্তার মধ্যে? কোনটা? এই যে স্যার। এটা? জি। কি নাম আপনার? রাফা কামাল ইন্দর। ডাকনাম রিঙ্কু? সাগর। সাগর। কি করছেন? এখানে আসছেন কেন? খুন করছি। খুন করছেন? কাকে খুন করছেন? সামান্তা রহমান আমার গার্লফ্রেন্ড, ডাকনাম খেয়া। আপনার গার্লফ্রেন্ডে আপনি খুন করে ফেলছেন? কেন খুন করছেন? তুমি আর আগের মতো নাই, বদলাই গেছো তুমি। আবার শুরু করো। কিভাবে পারলা আমার সাথে এটা করতে? চিট করছো তুমি আমার সাথে। এখন তুমি ভুল বুঝতেছো। আমি কোনো ভুল বুঝতেছি না। আমি নিজের চোখে দেখছি, আমি নিজের চোখ দিয়ে দেখছি যে তুমি একটা ছেলের সাথে করতেছো। আমি থাকা অবস্থায়। মুকুল ভাই। মুকুল ভাই, হ্যাঁ মুকুল ভাইয়ের সাথে কিভাবে পারলা তুমি? মুকুল ভাই তো আমার কিছু না বাবা। মিথ্যা কথা বললো না, তুমি চিট করছো আমার পিঠ পিছে। তুমি না ভুল বুঝছো। আমি ভুল বুঝতেছি না। আমি ভুল আমি ভুল ঘটনাটা কবে ঘটাইছেন? মানে কোনটা কবে করছেন? 2 দিন আগে। 2 দিন আগে? ঘটনাস্থল কোথায়? 300 ফিট। 300 ফিট? এই 2 দিন আগে 300 ফিটে কোনো ডেড বডি পাওয়া গেছে? শুনলেন তো, 2 দিন আগে 300 ফিটে কোনো ডেড বডি পাওয়া যায় নাই, কোনো আলামত নাই। একজন খুনি খুন করার পর কি সেই জায়গায় কোনো আলামত রাখা যায়? আপনার কি আমার বোকা মনে হয় স্যার? শুয়োর বাচ্চা, যা প্রশ্ন করতেছি সেটার উত্তর দিবি, একটা বাড়তি কথা বলবি না। ডেড বডি কোথায় রাখছস? বল বলছস? ব্রিজের নিচে। কোন ব্রিজের নিচে? মনে নাই। মনে নাই? খুনটা আমি রাতের বেলা করছি তো, তাই আমার মনে নাই কোন ব্রিজের নিচে। মনে নাই? না। সব মনে পড়ব। এই ওর ভিতরে ঢোকা। ওকে স্যার। স্যার সকালে কি লোক পাঠাই দিব?
কিসের জন্যে? স্যার এই যে ডেড বডি সার্চ করার জন্য। এই মিয়া, তুমি কি ছাগল নাকি? হ্যাঁ, ছাগলের মতো কথা বলো। আরে 2 দিন আগে খুন হয়েছে, ডেড বডি অলরেডি ডিকম্পোজ হওয়া শুরু হয়েছে, আর তুমি বলছো কালকে সকালে লোক পাঠাইবা? মানে তুমি নিজে এক্ষুনি বেড়ে যাও, ডেড বডি সার্চ করতে যাও। স্যার এমনিতেই স্যার অনেকগুলা কেস পেন্ডিং পড়ে রয়েছে, এগুলো কোনো ঠিক ঠিকানা নেই। এর মধ্যে স্যার এই ঝামেলা নেওয়ার তো আমাদের কোনো দরকার নেই স্যার। আর এটা তো স্যার আমাদের কাজও না, এটা তো হোমিসাইড ডিপার্টমেন্টের কাজ। আর স্যার এই সার্চ করতে গেলেও তো ফরেন্সিকের লোক লাগবে স্যার। যা যা লাগে সেটা করবা, অফিসিয়াল প্রসিডিউর অনুযায়ী যা যা করা লাগে আমি করে দিব। নাকি তোমার কোনো সমস্যা আছে? আমি যাব না স্যার, আমি যাব স্যার। আজের আলাপ করতে আসছে রাত্রিবেলা, কাজ নাই কাম নাই, একটা কাজ করতে পারে না। কি ভাই, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাইফুল, ক্রাইম রিপোর্টার, বি নিউজ। বলেন বলেন। কি ঘটনা কি? এত রাতে কি খোঁজেন? আরে ভাই তেমন কিছু না, রুটিন কাজকর্ম। ও আচ্ছা, বুঝছি বুঝছি, রেগুলার ডিউটি না? আর ভাই খুইলা কোন না। ভাই ঘটনা তেমন কিছুই না, দরকার হলে সকালে থানায় আইসেন, থানায় আসলে খবর পাইবেন। আর ভাই কোন না, একটু গরম গরম নিউজ করে দেই। আরে ভাই বললাম তো তেমন কিছু না, হইলে তো সবাই জানবেন আপনারা। আপনাকে ওই তো দিমু, আর কারে দিমু নিউজ? যান যান, সকালে থানায় আইসেন। এই দেখো দেখো দেখো। স্যার স্যার আবার গেল? স্যার ইনি ডিবি থেকে এসেছেন, অবশ্যই একটু চুপড়ি। ও, নমিতা দেবী। আপনি আসছেন, ভালো হয়েছে। বসেন বসেন বসেন। থ্যাংক ইউ স্যার। বাবেল, স্যার আরে আমি তো ঘুমে তাকাইতে পারতেছি না। ঘন্টা 2 আগে বাসায় গেছি, বুঝলেন, আবার আসতে হয়েছে। ওরে এক কাপ কফি খাওয়াও। আপনি চা কফি কিছু নেবেন? নো থ্যাঙ্কস। স্টেটমেন্ট কি নেওয়া হয়েছে? না, কিছুই না, হয় নাই। স্যার প্রাইমারি স্টেটমেন্টটা নিয়ে নেওয়া যাক। না, নিয়ে নেন। ওকে স্যার। হ্যালো এসপি মামুন বলছে। স্যার, এটা নিয়ে নিউজ হলে বিপদ হয়ে যাবে। স্যার স্যার ডেড বডি খুঁজে বের করেন, মামলা দিয়ে কোর্টে চালান করে দেন। স্যার যা করার সকালের মধ্যে সলভ করেন, ওকে? স্যার স্যার এই আসামে বেশিক্ষণ থানায় রাখা যাবে না। জি স্যার, জি স্যার। চলেন চলেন, আমিও যাচ্ছি, আসেন। এই দরজা খোলো, আসেন। সাগর, 300 ফিটে তো কোনো ডেড বডি পাওয়া যায় নাই। ডেড বডি কোথায়? পাওয়া যায় না? হায় হায়, তাহলে লাশ কোথায় গেল? এটা তো তুই আমারে বলবি যে লাশ কোথায়? পুলিশের সাথে মস্কারি চলছস, হ্যাঁ? যখন 3rd ডিগ্রি দেবো না, তখন বড় বড়াইয়া মুখ থেকে সমস্ত কথা বেরিব। বল, ডেড বডি কোথায় রাখছিস? আমার যতদূর মনে পড়ে আমি তো ওখানেই লাশ ফালায় আসছিলাম। আমি তো লাশ কই গেল? লাশ তো ওখানেই থাকার কথা স্যার। কোথায় গেল তুই কিছুই জানোস না?
পুলিশের লোকে অ্যাক্টিং মারাইস না, হ্যাঁ? বল, ভালো ভালো বল, বল ডেড বডি কোথায়, বল। বুঝছি, এমনি বলবি না, তুই সোজাসুজি কথা বলবি না, তোর পাছায় লাঠি লাগবে, আমি ব্যবস্থা করতেছি। এই ওটা সিলিং এ ঝুলাও তো। স্যার আমি কিন্তু নিজে আসছি আপনার কাছে অপরাধ স্বীকার করতে। আমি কেন আপনার মিথ্যা বলতে যাব? মিথ্যা বলি নাই স্যার, সত্যি বলতেছি। আমি লাশ ওখানে রেখে আসছি। স্যার আমার কাছে কেসটা খুব সিম্পল মনে হচ্ছে না। যদি সে গিয়ে সারেন্ডার করেছে তাহলে মিথ্যা কথা বলবে কেন? সেটা আমি কি করে বলবো? পাছার ভিতরে যখন ডিম হান্দাই দেবো তখন দেখবেন বক বক করে মুখ থেকে সমস্ত কথা বেরিয়েছে। আই ডোন্ট থিঙ্ক সো স্যার, আই হ্যাভ ডাউট। থার্ড ডিগ্রিতে কাজ হবে না। আর এরকম কেস হ্যান্ডেল করার এক্সপিরিয়েন্স আমার আছে স্যার। মানে খুনের সময় মেন্টাল প্রেশার এবং অ্যাংজাইটির কারণে অনেক সময় শর্ট টার্ম মেমোরি লস হয়। কি লস হয়? শর্ট টার্ম মেমোরি লস মানে স্যার সাইকোলজিতে খুনিদের ডিনায়াল ডিফেন্স মেকানিজমের কারণে খুনের সময়টুকু মাথা থেকে মুছে যায়। আচ্ছা, আমি তো একজন হোমিসাইড ডিটেকটিভের কথা বলছিলাম, আমি তো সাইকিয়াট্রিস্টের কথা বলি নাই। ওরা আপনাদের পার্টির লোক? স্যার ক্রিমিনাল ইনভেস্টিগেশনের সময় আমাদের সাইকোলজি পড়ানো হয়, আর আই এম দ্য ক্লাস টপার। আচ্ছা, ক্লাস টপার। শোনেন শোনেন, ওই মাথা থেকে হিউম্যান সাইকোলজি, ক্রিমিনোলজি এই সমস্ত চ্যাপ্টারগুলো বাদ দিয়ে দেন। মাইরের উপরে কোনো ওষুধ নাই, ও যা করতেছে সমস্তটাই অ্যাক্টিং। হতে পারে স্যার, হয়তো আপনি ঠিক বলছেন, কিন্তু আমার তো আগে ইন্টারোগেশন করতে হবে। আর যদি কিছু না পাই তাহলে আপনার মেথড তো আছে। দেখেন, যেটা ভালো মনে করেন। শোনেন, কেস আপনার, আসামি আপনার, আর যা ইচ্ছা আপনি তাই করেন। তবে কাল সকালের মধ্যে চার্জশিট এবং আসামি কোর্টে যাবে, এখানে থাকবে না। আন্ডারস্ট্যান্ড? পরিষ্কার? দ্যাটস ইট। না, ওনাকে কোথাও নিয়ে যেতে হবে না। ম্যাডাম স্যারের অর্ডার হচ্ছে সার্টিফিকেট দেওয়া। স্যারের অর্ডার এখন আর নেই, আমি ইনচার্জ। ওকে সরি ম্যাডাম, ওখানে থাকবো না সবাই। থ্যাংক ইউ। নমিতা, নমিতা দেবী। আপনি কিছু খাবেন? চা সিগারেট কিছু? না, আপনি চাইলে চা সিগারেট সব। চা সিগারেট খাই না, যদি পারেন এক গ্লাস পানি দেন। এই রুমে একটা সানি কাজিও তো। আপনি এখন যা যা বলবেন আপনার সব কথা রেকর্ড করা হচ্ছে। আপনার নাম রাফাত মজুমদার সোহাগ? সাগর। সরি, সাগর। থ্যাংক ইউ। এই যে আপনার গার্লফ্রেন্ডের নাম সামান্তা রহমান খেয়া? ছিল, এখন আর গার্লফ্রেন্ড নাই, মারা গেছে তো। আপনি খুন করেছেন? কেন খুন করেছেন? আমার সাথে চিট করছে, তাই খুন করছি। আপনি কি করেন সাগর? আর খেয়া
আপনার গার্লফ্রেন্ড উনি কি করতেন? আর আপনাদের প্রেমটাই বা কিভাবে শুরু হয়েছিল? কতদিন ছিল আপনাদের রিলেশনশিপ? অনেক লম্বা ঘটনা। নো আই হ্যাভ টাইম। কয়েক বছর আগে আমি ঢাকায় আসি একটা চাকরির খোঁজে। একটা ভালো অফিসে আমার চাকরি হয়, আর সেই অফিসে আগে থেকেই চাকরি করতো খেয়া। খেয়া বিজি? না মুকুল ভাই, কিছু ফাইল দেখছিলাম, বলুন। আচ্ছা, আমি একটু আলাপ করে দিই। উনি হচ্ছে সাগর, আমাদের অ্যাকাউন্টসে আজকে জয়েন করেছে। ও নাইস। আর সাগর ভাই, উনি হচ্ছে সামান্থা রহমান খেয়া, আমাদের এমডি স্যারের পিএস। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। আমাকে প্লিজ ম্যাডাম বলে ডাকবেন না, আমি তো আপনার বস না, কলিগ। অফিসে সবাই আমাকে খেয়া নামে ডাকে, আপনি আমাকে নাম ধরেই ডাক। খেয়া নতুন জয়েন করেছে, এত প্রিভিলেজ দিও না, মাথায় উঠে যাবে। আচ্ছা শোনো, আজকে আমি আর তুমি একসাথে লাঞ্চ করি, চলো, আমি তোমাকে ট্রিট দিব। সরি মুকুল ভাই, আজকে তো অফিসে অনেক কাজ, তার জন্য আমি বাসার থেকে লাঞ্চ নিয়ে এসেছি, বাইরে লাঞ্চ করতে পারবো না। তাহলে আমরা অফিসের পরে কোথাও বসে আড্ডা দিব, কফি খাবো, ঠিক আছে? আমি ওকে ডেস্কটা দেখিয়ে দিই। সাগর, এটা আপনার ডেস্ক। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। ওকে, বসুন। সাগর সাহেব, এই কাজগুলো করে রাখেন তো। এগুলো কি ভাই? এই বাজেটের কাজ, এটা কালকে সকালেই লাগবে, একটু শেষ করে রাখেন। সাগর ভাই আসি। এই ফাইল দুটো একটু চেক করে কাজটা একটু করে রাখবেন, কালকে সকালবেলা আমি নিয়ে নেবো, ঠিক আছে? স্যার 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 আসলে স্যার একটু আগে ওই আসিফ ভাই কিছু কাজ দিয়ে গেল বাজেটিং এর, ওগুলো নাকি সকালে জমা দিতে হবে। এর মধ্যে আবার আমার কিছু কাজ আছে স্যার হাতে। তো এখন সময় যেটা আছে এর মধ্যে তো আমি শেষ করতে পারবো না স্যার। আবার নতুন কাজ আপনি দিলেন। আমি বুঝতে পেরেছি, কিন্তু সময় তো বের করতে হবে, কারণ সিনিয়রদেরকে তো কোঅপারেট করতে হবে আপনাদের। আর অফিসের এমডি কিন্তু আমার মামা, মামাকে প্রতি সপ্তাহে আমার আপডেট করতে হয় জুনিয়ররা ঠিকমতো কাজ করছে কিনা, সিনিয়রদেরকে কোঅপারেট করছে কিনা। তা আমি কি রিপোর্ট দিব নেক্সট উইকে? কমপ্লিট করবো আপনার নামে? না না স্যার, শেষ করে দিচ্ছি স্যার। আমি সকালের মধ্যে আপনাকে এই কাজটা করে দেবো স্যার। ঠিক আছে, করে রাখবেন তাহলে। হ্যাঁ, কি মিস্টার সাগর, বাসা যাবেন না? কিভাবে যাব, কাজ আছে তো, সময় লাগবে। দেখি কি এমন কাজ, ফাইলগুলো দিন। আহা দিন না ফাইলগুলো, না মানে ওই দেখি। একটু আগে মুকুল ভাই দিয়ে গেল, বললো যে সকালের মধ্যে জমা দিতে হবে। আর এই কাজগুলো দিয়ে গেছে আসিফ ভাই, বললো এগুলো নাকি সকালের মধ্যে জমা দিতে হবে। কিন্তু আমার তো ক্লিয়ারলি মনে আছে বস মিস্টার মুকুল আর আসিফকে কাজগুলো দিয়েছিলেন। আর ওরা তো আমাকে দিয়ে গেল, আমাকে এটাও বলে গেছে বুঝছেন, যে আমি যদি কাজগুলো না করে দিই তাহলে নাকি আমার চাকরি থাকবে না, স্যারকে বলে দিবে। বুঝতে পেরেছি, দেখা যাবে কাল কার চাকরি থাকে আর কার চাকরি থাকে না। আপনি চলুন আমার সাথে। নাহলে আপনি কিছু করবেন না প্লিজ। আপনি ভয় পাবেন না, আপনি চলুন আমার সাথে। কোথায় যাব? আরে ভয় পাচ্ছেন কেন,
আমি তো জাস্ট আপনাকে কফি ট্রিট দিতে চাচ্ছিলাম, চলুন। তুমি কি পেয়েছো? হ্যাঁ, এই কাজগুলো নিজে করতে পারো না? এই কাজগুলো আবার দিয়েছো তাকে? সারাদিন অফিসে কোনো কাজ কর। আচ্ছা, তুমি কি আমাকে নিয়ে সুখী? অবশ্যই তোমাকে পেয়ে আমি অনেক সুখী। তুমি তো ভালো মানুষ। কিন্তু শুধু ভালো মানুষ হলেই তো হবে না। আমার তো তেমন টাকা পয়সা নাই, একটা ভালো কোনো ক্যারিয়ার নাই, মোটামুটি একটা চাকরি করি, এর মধ্যে আবার তোমার জুনিয়র। তো আমার তো এইসব কিছুতে কোনো কমপ্লেইন নেই। দেখো, আমি একজন সেন্সিবল, সেন্সিটিভ, লাভিং, কেয়ারিং পার্টনার খুঁজছিলাম। তোমাকে পেয়ে গেছি, আমার কোনো চাওয়া নেই। কিন্তু মানুষ যখন বলবে তুমি তোমার সাবঅর্ডিনেটের সাথে প্রেম করো, তখন তোমার খারাপ লাগবে না? একদম লাগবে না। লাগবে না? না। ঠিক আছে, খারাপ যদি না লাগে তাহলে এটা খুলো। এটা কি? এটা আমি তোমার জন্য আনছি, খুলে দেখো। খেয়া, তুমি কি আমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হবা? জি স্যার, আমি পাঠিয়ে দিচ্ছি আপনি। ভাই, আপনি কি টেন্ডার বাজেটের ফাইলগুলো দেখছেন? ভাই, খেয়া, আমার কাছে যে টেন্ডার বাজেটের দুটো ফাইল ছিল না, আমি একটাও খুঁজে পাচ্ছি না। খুঁজে পাচ্ছ না মানে? স্যার তো বললেন এখনই ফাইলগুলো লাগবে, আর আজকে তো বাজেট পাসের লাস্ট ডেট। তুই একটু ভালো করে খুঁজে দেখো। পেলে ওখানে? কিন্তু সব জায়গায় খুঁজলাম, কোথাও পাচ্ছি না। আমার মনে হয় ফাইল দুইটা চুরি হয়েছে। চুরি হয়েছে? চুরি হয়নি, পাচার দিচ্ছে। সেম ডেতে এই বাজেটটা ড্রপ হয়েছে, আর এই কাজটা করে তুমি। স্যার, আমি কেন করবো স্যার? স্যার, আমি করি নাই স্যার। তুমি ছাড়া তো এই ফাইলের কথা কেউ জানতো না। রাইট। তুমি ছাড়া এই ফাইলের কথা কেউ জানতো না, এবং তুমি টাকার লোভে এই কাজটা করেছো। স্যার, কি বলতেছেন স্যার? আমি এগুলো করি নাই স্যার। স্যার, আমি ডিসঅনেস্ট না স্যার। আমি কিছু শুনতে চাই না, তুমি ফায়ার্ড। স্যার, বিশ্বাস করেন স্যার, আমি এটা করি নাই স্যার। স্যার, কেউ নিয়ে গেছে স্যার, কেউ এটা পাচার করছে। বাট তোমার যা কিছু আছে তা নিয়ে বেরিয়ে যাও। স্যার, স্যার প্লিজ স্যার। স্যার স্যার আপনি 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 কেবিনে যে বসছেন স্যার। স্যার, স্যার প্লিজ স্যার। স্যার, আপনাকে তো বললো ইউ আর ফায়ার। আপনার যা কিছু আছে গুছিয়ে নিয়ে বেরিয়ে যান প্লিজ, এখানে আর জ্বালাতন করবেন না। খেয়া, তুমি কান্না করছো কেন? না কি শোনাও। আরে স্যার তো বুঝেই বলেছে, স্যার কি না বুঝে বলেছে? কেয়ার সাথে আপনার এঙ্গেজমেন্ট হয়ে গিয়েছিল, তারপরেও খুন করলেন কেন? এই পৃথিবীর কাউকে আমি বিশ্বাস করতাম না, একমাত্র খেয়াকে ছাড়া। প্রচন্ড ভালোবাসতাম,
তবে খেয়ার সাথে পরিচয় হওয়ার পর থেকে আমার জীবন অনেকটাই স্বাভাবিক হয়ে গিয়েছিল। আপনি কি কোনো অস্বাভাবিক জীবনযাপন করতেন? কিরকম অস্বাভাবিক জীবনযাপন করতেন শুন? পঙ্গপালের মতো মানুষ দেখতাম, নর্দমায় কিলবিল করা কতগুলো কিট, আর বোর ফিল করলে একটা ভিতরে মায়া ফেলাইতাম। বোর ফিল করলে আপনি মানুষ মেরে ফেলতেন? এরকম কয়জনকে মেরেছেন আপনি? শুনি একটু আপনার গল্প। প্রতি মাসে না পারলেও 2-3 মাসে একটাকে তো মারতাম। এই খুন করাটা না আমার একটা নেশায় রূপান্তর হয়েছিল। তবে এটা সত্যি যে খেয়ার সাথে পরিচয় হওয়ার পর থেকে আমার এই খুনের নেশা অনেকটাই কমে গেছিল। আপনি কোথায় আছেন আপনি জানেন? কোথায়? থানায়। আপনি আমাকে যাতে স্টেটমেন্ট দিচ্ছেন, আপনার স্টেটমেন্টের উপরে ভিত্তি করে আমি এই মুহূর্তে আপনাকে কোর্টে চালান করতে পারি। তো ফাইজলামি বন্ধ করে সত্যি কথা বলেন, গল্প বানাবেন না, এটা গল্প বানানোর জায়গা না। আই ডোন্ট কেয়ার, আপনারা যা খুশি করেন। ম্যাডাম, আমার মার্ডারের গল্প শুনবেন? আমি প্রথম কাকে মারছিলাম আপনি শোনার জন্য প্রস্তুত? 100%। 3, 2, 1। আমার বাবাকে। আমার বাবা পৃথিবীর সবচাইতে ব্যর্থ বাবা ছিল, আমার জন্য কিচ্ছু করে নাই। তারপর মারছিলাম আমার সবচাইতে কাছের বন্ধুকে। কেন? আমার বন্ধুরা ব্র্যান্ডের শার্ট পরে ঘুরতো, আর আমি ফুটপাথের পাশ থেকে কেনা শার্ট পরে ঘুরতাম। আমার বন্ধুরা দামি দামি বাইকে চলাফেরা করতো, আর আমি পায়ে হেঁটে কলেজে যেতাম। খারাপ লাগবে না? খারাপ আর কিছু লাগতো কখন জানেন? যখন ওরা আমাকে নিয়ে হাসাহাসি করতো, তুচ্ছতাচ্ছিল্য করতো, তখন এমন জিদ লাগতো, ওদের উপর জিদ করে বাপটারই মেরে ফেলাইছি। আনুমানিক কয়টা খুন করেছেন আপনি? মে আই কাম ইন স্যার? আসে। কি বিষয়? কোনো আপডেট? স্যার ইন্টারোগেশন তো কেবল শুরু হলো, কিন্তু বাইরে অনেক সাংবাদিক দেখছি। ঘটনা কি? এইখানে জিজ্ঞাসা করেন কি ঘটনা? স্যার আমার কি দোষ স্যার? ঘটনাস্থলে ডেড বডি সার্চ করতে গেছি স্যার, ওখানে এক সাংবাদিক দেখে আমাদের সাথে কোনো ডিসকাশন না করে নিউজ করে ফেলছে স্যার। দোষটাই। জি স্যার, আর এখনকার ইউটিউব সাংবাদিকদের অবস্থা স্যার জানেনি স্যার, ওনারা ক শুনলে চন্দ্রবিন্দু পর্যন্ত লিখে ফেলে স্যার। আর একজন আসছে খবর দালালি মারতে। চুপ! স্যার এইভাবে ইনফরমেশন যদি লিক হয় তাহলে ইনভেস্টিগেশন অনেক প্রবলেম হবে স্যার, আর ইটস এ ভেরি সেন্সিটিভ কেস। যে কোনো কেসেরই ইনফরমেশন লিক হয়ে গেলে সেটা সেনসিটিভ কেস হয়ে দাঁড়ায়। আমার এত কিছু দরকার নাই। কাল সকালের মধ্যে কোর্টে চালান করে দিবা। এই আপদে থানায় রাখা যাবে না। স্যার কাল কোনোভাবেই তাকে কোর্টে চালান করা যাবে না। কেন? সমস্যা কি? স্যার আমরা যেভাবে ভাবছি কেসটা অতটা সহজ কেস নয়, আর এভিডেন্স ছাড়া তাকে যদি আমরা কোর্টে চালান দিই এমনও হতে পারে সে বেইল পেয়ে যেতে পারে, আর বেইল পেয়ে গেলে কেসটা আমরা হাতছাড়া করে ফেলতে পারি। আরে এত পেঁচাচ্ছেন কেন?
কি ঘটনা আসলে খুলে বলেন তো, আপনি বলেন। হি ইজ নট এ কিলার স্যার, হ্যাঁ, হি ইজ এ সিরিয়াল কিলার। বলেন কি? সে শুধু তার গার্লফ্রেন্ডকেই না, গার্লফ্রেন্ড ছাড়া আরো 10 থেকে 12টা খুন করেছে স্যার। ইটস এ হিউজ কেস। গতকাল আমি আপনার কাছ থেকে পাঙ্গাস মাছ নিয়েছিলাম। ভালো করছেন, আজকেও কি দেবো? তাজা, একদম তাজা ভাই। মাছের ভিতরে আমি পাথর পাইছি। আরে ভাই কি ফাইজলেন্দি করেন নাকি? আমার মাছের ভিতরে পাশে যান, ফাইজলেন্দি করতেছে। মাছের ভিতরে পাথর দিয়ে ওজন বাড়ান, তাই না? আপনি তো মিয়া চিটার, ফ্রড। আপনারা তো পুলিশে দেওয়া উচিত। এই জায়গাটা সরবা না পাবলিকের মাইর খাবা? এই তো ওনার কাছ থেকে কিছু নিয়েন না, ঝামেলা আছে। কে ভাই? কিনেন না মানে কি? ওই মেয়ে আপনি কে? আমার আপনি চিনবেন না, কিন্তু আপনার আমি চিনি। ওই মেয়ে আন্দাজে মাথায় কত গেছেন, বাজারে কিন্তু একদম বাইন্দা রাখুন, জানেন দে মিয়া। এগুলোতে মেডিসিন মিশায়। আপনার ঝামেলা। ওই মিয়া আপনি আসলে একটা ফালতু মিয়া, নেশাবানি করেন না? পাইছেনটা কি আপনার? আমি সকাল সকালে আমার কষ্ট। আপনার আমি পুলিশে দিব। আর কচু দিবেন মিয়া, জান মিয়া, নেশাবানি করে আইছি মিয়া, সকাল সকালে আবার কাস্টমার নষ্ট করবেন মিয়া। প্রিয় কর্মী ভাইরা আমার, আমরা দুর্নীতি করি না, দুর্নীতি প্রশ্রয় দেই না এবং দুর্নীতিকে পছন্দ করি না। যে কোনো মূল্যে এই দুর্নীতিবাজদের এই দেশে কোনো ঠাঁই হবে না। কিন্তু ম্যাডাম, এগুলো সবই তো মুখের কথা, কোনো এভিডেন্স না। আর স্যার, এভিডেন্স ছাড়া তো 164 কোর্টে কোনো কাজেও আসবে না। একটা বিষয় হচ্ছে, এই ছেলেটার বিরুদ্ধে কোনো থানায় তো কোনো মামলা নাই। ওকে তো আর আমরা এমনি এমনি আটকে রাখতে পারবো না। স্যার, আমি হেডকোয়ার্টারে কথা বলেছি, ঘটনাস্থলে তদন্ত চলছে আর আমাদের আইটি টিম ডিজিটাল ট্র্যাকিং করছে। স্যার, আপনি শুধু খেয়ার বাসায় কিছু পুলিশ পাঠান আর একটা কেস করতে বলেন। স্যার, আপনি আমাকে 24 ঘন্টা সময় দেন, আমি 24 ঘন্টার মধ্যে উইথ এভিডেন্স আপনাকে কেস রেডি করে দিচ্ছি। সে না হয় বুঝলাম, কিন্তু একটা লোক এতগুলো খুন করে ফেলবে? স্যার, এই ধরনের সিরিয়াল কিলারদেরকে নিয়ে আমার বেশ কিছু কেস স্টাডি করা আছে। লন্ডনে 1888-এ সিরিয়াল কিলার জ্যাক দ্য রিপার প্যারানয়েড সিজোফ্রেনিয়ার পেশেন্ট ছিলেন এবং মানসিকভাবেও বিকৃত ছিলেন আর কি। স্যার, ও আশেপাশের কাউকেই বিশ্বাস করতো না, সবাইকে খুন করে ফেলতো। আপনি বলতে পারেন এটা বেসিকলি সোসাইটিতে আনার্কি তৈরি করার জন্য হত্যাগুলি করতো। আর আমার কাছে মনে হয় আমাদের সাগরেরও সেম কেস। ওকে, আপনাকে যে যে সাহায্য করার প্রয়োজন সেটা আমরা করব, তবে সময় দিলাম 12 ঘন্টা। এখন বাজে ভোর 5টা। ঠিক বিকাল 5টার মধ্যে আসামিকে কোর্টে হাজির করতে হবে, আমি দেখতে চাই। তুমি আবার বসতেছো কেন? তোমার না বললাম কেয়ার বাড়িতে যাইতে? সামান্তা রহমান খেয়া, আপনার মেয়ে?
হ্যাঁ, আমার মেয়ে। কি হয়েছে আমার মেয়ের? বলছেন না কেন প্লিজ? আমার মেয়ের কি হয়েছে? বলছি, তার আগে আপনি আমাদেরকে বলুন যে আপনার মেয়ের সাথে আপনার শেষ কবে কথা হয়েছিল? 3 দিন আগে। 3 দিন আগে ওর বান্ধবীদেরকে নিয়ে বেড়াতে গিয়েছিল বান্দরবনে। Please. 3 দিনে ফোনে কোনো যোগাযোগ হয়নি আপনাদের? চেষ্টা করেছিলাম আমি, কিন্তু ফোন নট রিচেবল বলছে। প্লিজ বলুন না, বলুন না আমার মেয়ের কি হয়েছে। অস্থির হবার কিছু নেই, আমরা কিছু প্রশ্ন করব, সেই প্রশ্নগুলোর উত্তর দিন। বলুন। বাই দ্য ওয়ে, আপনি একে চেনেন? হ্যাঁ, ওকে চিনবো না কেন? ওর নাম সাগর। ওর সাথে তো আমার মেয়ের বিয়ে ঠিক হয়েছিল। বিয়ে ঠিক হয়েছিল, তার মানে কি বিয়েটা ভেঙে গিয়েছে? হ্যাঁ, অনেকটা সেরকমই। মানে এ কারণেই আমার মেয়ে খুব ডিপ্রেশনে ছিল। সে ডিপ্রেশন থেকে ওকে মন ভালো করার জন্য ওর বান্ধবীরা ওকে নিয়ে বান্দরবন গিয়েছিল। প্লিজ প্লিজ বলুন না। এখন ঘাবড়াবেন না, কি হয়েছে আমার মেয়ের? বলছি, বাট তার আগে সাগর আর খেয়া রিলেশনের ব্যাপারে আপনি যা যা জানেন আমাদেরকে ডিটেলে সব বলুন। মানে আমার মেয়ে আর সাগরের সম্পর্কের মধ্যে গত 1 মাস ধরে একটা দূরত্ব তৈরি হয়েছিল। সাগর, ফোন কই তোমার? ফোন ফোন তোমার ফোন কই? আচ্ছা। ফোন ধরো না যে আমার? ফোনের পর ফোন দিয়ে যাই, কিন্তু ফোন ধরো না, যোগাযোগ করো না। আর অফিসের নিচে দাঁড়ায় থাকি, আমাকে দেখাও না দেখার ভান করো কেন? সমস্যা কি? অফিসে আমি কাজে ব্যস্ত থাকি, ফোন ধরার সময় কোথায় আমার? আর তুমি অফিসে নিচে এসে দাঁড়িয়ে থাকো কেন? তুমি জানো না তোমার জন্য আমার চাকরি রিস্কের মধ্যে আছে? কিসের জব? কিসের রিস্ক? হ্যাঁ, আমাদের সম্পর্কের চাইতে তোমার কাছে তোমার জবটা এখন বেশি ইম্পর্টেন্ট নাকি? না সাগর, আমি তো শুধু সাবধানতা অবলম্বন। কিসের সাবধান? কি বলতেছো তুমি? মা আছে বাসায়? আস্তে কথা বলবো। হ্যাঁ ঠিক আছে। তুমি যা করতেছো তোমার কি মনে হয় আমার কানে আসে না? আমি কিছু জানি না, আমি কিছু শুনতে পাই না? সবকিছু জানি আমি। তুমি কি করতেছো আমার সাথে আমি সবকিছু কিন্তু জানি। আজকে আমার চাকরি নাই তো, এই কারণে তোমার কাছে আমার কোনো দাম নাই নাকি? কিন্তু ছাড়বো না কাউরে, কাউরে ছাড়বো না আমি, বলে দিলাম। সবাইরে দিয়ে এখানে নেবো আমি। সাগর, এই যে তোমার চাই দিছি। কিরে সাগর, এইভাবে বেরিয়ে গেল কেন? তোদের মধ্যে কি ঝগড়া হয়েছে?
সাগর আমাকে ভুল বুঝতেছে। কি কারণে ভুল বুঝতেছে সেটা বুঝিয়ে বল ওকে। ওকে বুঝেও কোনো লাভ নেই মা। কিন্তু আমার মেয়ে প্রচন্ড ডিপ্রেশনের মধ্যে দিয়ে যাচ্ছিল। কি রেখিয়া, তোর বান্ধবীরা সবাই ফোন দিচ্ছে, তুই ফোন ধরছিস না কেন? ইচ্ছা করে ধরছি না, কথা বলতে ইচ্ছা করছে না। তোর যে কেন কথা বলতে ইচ্ছা করছে না সেটা তো আমি জানি। তোর বান্ধবীরা সবাই বান্দরবন যাওয়ার প্ল্যান করছে। আমি চাই তুই ওদের সাথে যা, একটু ঘোরাঘুরি করলে মনটা ভালো লাগবে। মা নে, নিশার সাথে কথা বল, ও ফোনে আছে, নে। আমি একজন সেন্সিবল, সেন্সিটিভ, লাভিং, কেয়ারিং পার্টনার খুঁজছিলাম। তোমাকে পেয়ে গেছি, আমার কোনো চাওয়া নেই। খেয়া, তুমি কি আমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হবা? দ্রুত মনে করার চেষ্টা করেন আপনি ডেড বডি কোথায় রেখেছেন। কতবার বলবো, আর মনে পড়তেছে না। বারবার বলতেছি যে আমি মনে করতে পারতেছি না, বারবার কেন একই কথা বলতেছেন আপনারা? এমন হইতে পারে যে আমি ব্রিজের নিচে মাটিতে পুঁতে রাখছি, এমন হইতে পারে যে আমি লাশের সাথে পাথর বাইদা পানিতে ফেলাই দিছি। এই যে হিরো, অ্যাক্টিং এর দিন শেষ। হ্যাঁ, আপনি জানেন আপনি এখন আমাকে মনে করে বলার চেষ্টা করেন ডেড বডি কোথায় রেখেছেন এবং দ্রুত বলবেন। আমি ক্লান্ত, আপনাদেরকে জবাব দিতে দিতে আমি ক্লান্ত। আপনাদের কি মনে হয় যে আমি মিথ্যা বলতেছি? আমি মিথ্যা কেন বলবো? আমি সত্যি বলতেছি। আমার যদি মিথ্যাই বলা থাকতো তাহলে তো আমি থানায় এসে নিজের স্বীকারোক্তি দিতাম না। গুড পয়েন্ট। আপনি থানায় কেন স্বীকারোক্তি দিতে এসেছেন বলেন তো? এর আগে আপনি অনেক গুলি খুন করেছেন, কই সেবার তো আসেননি। এবার কি এমন হলো যে আপনি এখানে স্বীকারোক্তি সারেন্ডার দিতে এসেছেন? বলেন আমাকে। আমি একটা ভুল করছি। তুমি চিট করছো আমার পিঠ পিছে, আমি দেখছি। তুমি না ভুল বুঝছো। আমি ভুল বুঝতেছি, আমি ভুল বুঝতেছি।
ভুল বুঝি নাই, আমি ঠিকই করছি। আমরা এখন যেটা হয়েছে আমাদের শপিং গুলো যে বিষয়টা এটা আমরা আরে সাগর সাহেব, কি সৌভাগ্য আপনি এখানে। আপনার জন্য তো একটা সুসংবাদ আছে, আপনাকে আমি মনে মনে খুঁজছিলাম। কি সুসংবাদ? হচ্ছে অফিসে যে চুরির ব্যাপারটা ঘটেছিল না, ওটা তো একটা সমাধান হয়ে গেছে। কি সমাধান? শুনেন, আমি আর খেয়া মিলে বেশ কয়েকদিন ধরে এটার পিছনে স্পাইং করেছি। বিষয়টা কারা ঘটিয়েছিল জানেন? আমাদের রাইভাল কোম্পানি যে রহমান সাহেবের যে কোম্পানি, ও তার একটা স্পাই দিয়েছিল আমাদের সিকিউরিটি গার্ড হিসেবে আমাদের কোম্পানিতে অ্যাসাইন করেছিলাম আমরা। ওই সিকিউরিটি গার্ড আসলে সিকিউরিটি গার্ড না, সে রহমান কোম্পানির লোক। সেই বেসিক্যালি আপনার ডেস্ক থেকে ওই ফাইলগুলো চুরি করেছিল। আপনি হয়তো আগামীকাল বা পরশুর মধ্যে আমাদের এমডির ফোন পেয়ে যেতেন। এমডি তো অনেক লজ্জিত, আপনাকে হয়তো কল দিয়ে আসলে অ্যাপোলজি করে আবার রিজয়েন করার জন্য বলতো আর কি। আপনারা কেন করছেন? কেন করব না? আপনি হচ্ছেন খেয়ার ফিয়ান্সে আর আমি হচ্ছি মিলির ফিয়ান্সে। ও সরি মিলি, পরিচয় হন। হচ্ছে আমার ফিয়ান্সে, হ্যালো ভাইয়া। আর হচ্ছে তোমার বান্ধবী খেয়ার ফিয়ান্সে। আমি খেয়ার পিছনে এতদিন কেন ঘুরেছি জানেন? খেয়া আর মিলি দুজন খুব ক্লোজ ফ্রেন্ড। আমি যে খেয়ার পিছনে সবসময় ঘুরঘুর করতাম, খেয়াকে পটানোর চেষ্টা করতাম, সেটা আসলে মিলির কাছে পৌঁছানোর জন্য, বুঝছেন সাগর সাহেব? তো ফাইনালি আমাদের বিয়ে ঠিক হয়ে গেছে, সামনের সপ্তাহে বিয়ে। আজকে খেয়া, মিলি এবং ওরা 3-4টা ফ্রেন্ড মিলে বান্দরবন যাচ্ছে ব্যাচেলর পার্টি করতে। থানাটা কোথায়? না থানা না, বান্দরবনে যাবে ওরা ব্যাচেলর পার্টি করতে। আরে উনি মনে হয় একটু অন্য। তুমি আমার হয়ে থেকো, তুমি আমার হয়ে থেকো, তুমি আমার হয়ে থেকো, তুমি আমার হয়ে থেকো। স্যার, গতকাল আপনার একজন খুনিকে গ্রেপ্তার করেছে, সিরিয়াল খুনি। সে কটা খুন করেছে স্যার? দেখেন, মামলাটা তদন্তাধীন আছে, এখন আমি কোনো মন্তব্য করতে পারবো না। মামলা শেষ হলে, তদন্ত শেষ হলে তখন আমি কিছু বলতে পারবো। স্যার, আপনাদের বিরুদ্ধে অভিযোগ আছে স্যার যে আপনারা এই মামলার দিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন, এটা কি ঠিক স্যার? স্যার আরেকটা কথা ছিল আপনারা দেখতে পাচ্ছেন এই লেজার বাংলাদেশের সবচেয়ে বড় আলোচিত হত্যাকাণ্ড সামাত্র। এই মামলাটি তদন্ত শেষ। আমরা এই নিউজ লিক হইলো কেমন করে? হ্যাঁ, তুমি তো সেই সময় থানার ডিউটি অফিসার আছিলা, সমস্ত দায় দায়িত্ব তোমার। তুমি তো ইচ্ছা করলে অ্যাভয়েড করতে পারবে না, তোমাকে জবাবদিহি করতে হবে। স্যার আমি কি করব বলুন স্যার? স্যার ভোর 5টা পর্যন্ত তো আপনার সাথেই ছিলাম স্যার, তারপর একটু বাসায় গিয়ে স্যার জাস্ট 2টা ঘন্টা রেস্ট করে তো স্যার ভিকটিমের বাসায় চলে গিয়েছিলাম। আমার মুখে মুখে তর্ক করে, অবশ্যই তোমাকে জবাবদিহি করতে হবে। স্যার কোনো সমস্যা? সমস্যা মানে বিশাল সমস্যা। সমস্যা দেখছেন কি? এই যে এটা দেখেন, দেখেন দেখেন এখন সাংবাদিকদের সাথে জবাবদিহি করতে করতে আমার তো মাথা খারাপ হয়ে যাওয়ার অবস্থা। এদিকে উপর থেকে সমানে ফোন আসতেছে। হ্যাঁ, আপনার আপডেট কি? না স্যার, কোনো আপডেট নেই।
স্টেটমেন্ট নেওয়া হয়েছে, কিন্তু খুনি মনে করতে পারছে না যে সে ডেড বডি কোথায় রেখেছে। বাহ, এটা তো এই গেল, কোনো এভিডেন্সই নাই। স্যার, আপনার মতো আমি হতাশ। আমার আইটি টিমের রিপোর্ট আমার হাতে পৌঁছে গেছে। একটা প্যাটার্ন আমরা বুঝতে পেরেছি। খুনি একজন সাইকো স্যার, ফুল সাইকো, স্যাডিস্ট। সোশ্যাল মিডিয়ায় তার নামে 2-3টা অ্যাকাউন্ট আছে এবং এইসব অ্যাকাউন্ট দিয়ে বিভিন্ন মানুষকে সে খুনের হুমকি দেয়, গালিগালাজ করে, বাজে মন্তব্য করে, এরকম আর অনেক কিছু আমরা খুঁজে পেয়েছি। এটা তো এখন বাংলাদেশের জাতীয় সমস্যা। দেশের 90% উপরে লোক স্যাডিস্ট। এই সমস্ত কথা বলতে কোনো লাভ নাই। আর এটা তো কোনো এভিডেন্স হইল না। হইল আসামিকে থানায় রাখা যাবে না কোনোভাবেই, বিকালের মধ্যে চালান করে দাও। এক্সকিউজ মি, এই থানার ইনচার্জ কে? কি হয়েছে? আপনি কে? আমার ডেড বডি নাকি খোঁজাখুঁজি করা হচ্ছে। আর আপনি কে? আমি সামান্তা রহমান খেয়া। খেয়া? কি? আপনি সামান্ত রহমান খেয়া? আরে আপনারা তো ফোনে পাওয়া যাচ্ছে না, কোথায় ছিলেন আপনি? আশ্চর্য, আমাকে কিভাবে আপনি ফোনে পাবেন? আমি তো বান্দরবনে ছিলাম, যেখানে কোনো নেটওয়ার্ক থাকে না। তারপর যখন নেটওয়ার্ক পেলাম তখন আপনাদের ফালতু নিউজ দেখলাম। আপনাদের কি উল্টাপাল্টা নিউজ করা ছাড়া আর কোনো কাজ নেই? একটা জীবিত মানুষকে আপনারা মৃত বানিয়ে ফেললেন। এদিকে আমার মা এই নিউজ শুনে অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি। বাসায় পর্যন্ত যাওয়ার সময় পাইনি, আমি সরাসরি থানায় চলে এসেছি। দেখেন দেখেন, আপনাদের নিউজ দেখেন। আরে এই নিউজ আমি করছি নাকি? আসছে সামলাও। স্যার, এতক্ষণ পর্যন্ত তদন্ত রিপোর্টে আমি যা পেয়েছি তা হচ্ছে স্যার, মানে সাগর ছোটবেলা থেকেই আসলে ট্রমা এবং স্ট্রেসের ভেতর দিয়ে বড় হয়েছে, ডিউ টু হিজ ফ্যামিলি কন্ডিশন, আই মিন অফকোর্স ইকোনমিক্যাল কন্ডিশন এবং সামাজিক বৈষম্যতার কারণে। আর স্যার, তারপর থেকেই বেসিক্যালি ওর ভেতরে যে প্যারানয়েড পার্সোনালিটি ডিসঅর্ডার তৈরি হয়। ওর বাবা যেহেতু বিনা চিকিৎসায় মারা যায়, সেই মারা যাওয়ার পর থেকে তার বিভিন্ন রকম লক্ষণ তৈরি হয় এই রোগের। আর সাগর কিন্তু স্যার বেশ কিছুদিন একজন মানসিক চিকিৎসকের আন্ডারেও ছিল। আর এই যে বলে না, ওর বন্ধু, সবজি বিক্রেতা, দোকানদার, ট্রাফিক পুলিশ, ইভেন যে মিথ্যাবাদী নেতা, তাদের সবাইকেও খুন করেছে। স্যার, সবাই আসলে বেঁচে আছে এবং কাউকেও খুন করেনি। এই খুনগুলি সবার কল্পনা। ওর কল্পনাতে প্রত্যেককে ধরে ধরে খুন করেছে। এগুলি সবকিছুই হচ্ছে সাগরের মানসিক সমস্যার কারণ। স্যাড, ভেরি স্যাড। আমার কি মনে হয় জানেন, আমাদের সমাজে 90% অধিক মানুষ প্যারানয়েড ডিসঅর্ডারে আক্রান্ত। চারিদিকে দেখেন না, মানে সবাই, মানে কারো প্রতি কারো আস্থা নাই, বিশ্বাস নাই, সবাই অস্থিরভাবে ছুটোছুটি করতেছে, গালাগালি, অশ্লীল, মারপিট, চিল্লাচিল্লি, এগুলো লেগেই আছে। আমার তো নিজেরই মনে হয় মাঝে মাঝে 2-1টা খুন করে ফেলি। জি স্যার, কিন্তু স্যার চার্জশিট তো রেডি করতে হবে। চার্জশিট? কিসের চার্জশিট? কোনো চার্জই তো গঠিত হয় নাই। ছেড়ে দেন স্যার, নিউজ হয়ে গেছে অলরেডি। মিডিয়া, মিডিয়ার লোকরা মিডিয়া ট্রায়াল করবে, আমাদের কি? পারলে ওকে একজন ভালো চিকিৎসক দেখানোর চেষ্টা করেন, যাতে ছেলেটা সুস্থ হতে পারে।